মুহূর্তে বিপুল চাপ, মানে আমাদের সমাজ, আমাদের পরিবার সবাই সেই চাপটা চাপিয়ে দিচ্ছে। ঠিক কথা, এবং সেখানে কিন্তু তাদের অনেকাংশে ট্যাপ করছেন যারা, তারাও জানেন যে কোন প্রজন্ম এই চাপের মধ্যে রয়েছে। সুতরাং যারা পেডলিং করছে তারাও তো একটা বিজনেস প্ল্যান নিয়ে এগোচ্ছে। একদম, এবং কতটা ভালনারেবল এই তরুণ প্রজন্ম, তারা টার্গেট গ্রুপটা তারা খুব ভালো চিনতে পারছে, এবং টার্গেট গ্রুপও কিন্তু রেসপন্ড করছে, কারণ তাদের অন্য রিসোর্স ব্যাংকটা আমরা তৈরি করে দিতে পারছি না। বাস্তবে হচ্ছেও এমনটাই। একটু একটু করে নেশার জালে জড়িয়ে পড়ছে পড়ুয়ারা, তারপর আর সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না তারা। কলকাতার একটি নেশামুক্তি কেন্দ্রে গিয়ে আমরা দেখা পেয়েছি এমন সব পড়ুয়ার যারা জীবনে বিভিন্ন সময় নেশার খপ্পরে পড়েছে, আর এখন সেই ব্যাধি থেকে বেরোনোর জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে। এই যুবক ব্যাঙ্গালোরে ডাক্তারি পড়তে গিয়ে মাদকের জালে জড়িয়ে যান। ডাক্তারি পড়া শেষ হয়নি, তবে জীবন কার্যত শেষ হতে বসেছিল। তো এটা করতে করতে আমার এরকম হয়ে গেছিল যে মানসিক পরিস্থিতি একদম খারাপ হয়ে গেছিল, আর জীবন নির্বাহ করাটা একদম মুশকিল হয়ে যাচ্ছিল। তারপর আমি সেই কলেজটা ছাড়তে হয়, কারণ কি আমার মাথাটা একদমই খারাপ অবস্থা হয়ে গেছিল। সেখান থেকে আবার ফেরত কলকাতায় আসি আর একটা আর্ট কলেজে পড়াশোনা শুরু করি, কিন্তু সেখানে আবার মেডিকেল সায়েন্স থেকে আর্ট। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল আর্টের দিকে যাওয়ার। আস্তে আস্তে আর্ট থেকে পয়সা কামাতে আরম্ভ করেছিলাম। নেশার টানে ডুবতে ডুবতে আর্ট কলেজটাও ছেড়ে দিতে হলো। লাস্টে একবার এরকম হয়েছে যে আমি নিজে একটা মাটির কলসে পয়সা রাখতাম, কয়েন্স রাখতাম। তো সেটা একদিন ভেঙে আমি পয়সা লুকিয়ে নিজের পয়সায় নিজে চুরি করে যাচ্ছিলাম। তো এরকম অবস্থায় পৌঁছেছিলাম। তো তখন আমার সত্যি ছাড়ার ইচ্ছে ছিল, কিন্তু নেশা এরকম একটা জিনিস যে মানুষকে পাল্টে দেয়। কিন্তু আমি নিজের মেট্রোর টিকিটটা বিক্রি করে যে 100 টাকা 200 টাকা ছিল সেখান থেকে মদ কিনে নিয়েছিলাম। হ্যাঁ, এতটাই ডেসপারেট হয়ে গেছি, এতটাই ডেসপারেট হয়েছিলাম, মানে পয়সা তখন জোগাড় করা, আমি চুরি যাই দরকার হয় আমি তাই করার জন্য তৈরি ছিলাম। সেই জায়গা থেকে এখন অনেকটা কিওর। এখন কিওর্ড কি, মানে এখন মানে জীবনে একটা নতুন আশা পেয়ে গেছি, মানে সেই নিজের মানুষটাকে চিনতে পারছি না যেটা আমি ছিলাম আর এখন যেটা হয়ে গেছি। বেলুড়ের বাসিন্দা এই যুবকের কাহিনী আরো ভয়াবহ। চাকরি করতে করতে তিনি নেশার খপ্পরে পড়েন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে একসময় নেশা না ছাড়তে পেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেন। আরপিএফ এর তৎপরতায় প্রাণ বেঁচে যায়, কিন্তু জীবন আজও পরীক্ষা নিচ্ছে তার। পরিবার পরিজন থেকে কার্যত প্রাপ্ত হয়ে মূল স্রোতে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। আমরা এবার কথা বলবো বেলুড়ের বাসিন্দা এমন একজনের সঙ্গে যিনি নেশা ছাড়ার জন্য আত্মহত্যা করতে গেছিলেন বেলুড় স্টেশনে। পরবর্তী ক্ষেত্রে টানা কঠিন লড়াই এবং স্বাভাবিক ছন্দে জীবনকে ফিরিয়ে নিয়ে আসা। সেলসের চাকরি করতেন, অধিকাংশ দিন অফিস যেতে পারতেন না নেশায় আসক্ত হয়ে। যে আমি ঘুম থেকে উঠে নিজের পায়ে যে দাঁড়াবো সেই রকম দাঁড়ানোর মতো ক্ষমতা আমার ছিল না। রাতের পর রাত জেগে থাকতাম আমি। একটা সময় মনে হতো যে আমি কি পাগল হয়ে যাচ্ছি। ওই যে আপনার সঙ্গে বসে আছি, এই বসে থাকার মতো ক্ষমতাটা আমার ছিল না, কাঁপতাম আমি। চাকরির ক্ষেত্রেও তো এফেক্ট? হ্যাঁ, প্রচুর এফেক্ট পড়েছিল। যেতে পারতাম না, শরীর বইতো না, সাথ দিত না, অনেক রকম কষ্টভাবে ইয়ে করেছি। মানে শেষ দিকটা এমন হচ্ছিল যে এবার চলে যাই, কারণ একটা পুরুষ মানুষ আর কি থাকতে পারে, নিজের সঙ্গে আর লড়তে পারছিলাম না। আমার একটু আগে বলছিলেন যে বেলুড় স্টেশনে সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন, এই পরিস্থিতি এসেছিল? দেখুন, জীবনটাকে আর বইতে পারছিলাম না, যে একটা লাশ বয়ে চলার মতো ক্ষমতাটা আমার আর ছিল না। এখন আপনি সম্পূর্ণ 26 মাস কোনো কিছু নেশার ইচ্ছেই হয় না, এবং এই পরিবার নিয়ে খুব সুন্দর আছি। আবার স্বাভাবিক জীবনে খুব একদম পুরোপুরি এই জীবনটা ফিরতে চাই, কারণ জীবনটা খুব ভালো। এই নেশা মুক্তি কেন্দ্রে আরও একজনের সঙ্গে দেখা হয়েছে আমাদের। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও একসময় নেশার টাকার জন্য শ্রমিকের কাজ করেছেন তিনি। আস্তে আস্তে নেশা করতে করতে পড়াশোনা গেল, তারপরে সামাজিক যেরকম আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো লোকই আমাদের রিলেটিভসদের মধ্যে সব পছন্দ করতো না, এসব নিয়ে বলতো, তা আমি শুনতাম না। সেখান থেকে আস্তে আস্তে রিলেটিভ সার্কেল দিয়ে পুরো আউট হয়ে গেলাম। তারপরে নিজের মতো এইদিক ওদিক কাজ করতাম, রাজমিস্ত্রির কাজ, রঙের কাজ, কিন্তু ওরকম আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না যে এরকম কাজ করব। তাহলে ওই কাজগুলো করতে গেল ওইগুলোই নেশার টাকা জোগাড় করার জন্য। ওই ছোট বয়স, তখন 12-13 বছর 14 বছর বয়স, তখন বাড়ির লোক জানতো যে তুমি এই কাজটা করতে যাচ্ছ? হ্যাঁ জানতো, অবজেকশন করতো, আমি শুনতাম না। এই নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার নিজেও একসময় মাদকের খপ্পরে পড়েছিলেন। সেখান থেকে ফেরার লড়াই কতটা কঠিন তা তিনি জানেন।
তাই মাদকাসক্তদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে এই নেশা মুক্তি কেন্দ্রে নানা বন্দোবস্ত রেখেছেন তিনি। খেলাধুলো, পড়াশুনো, কাউন্সেলিং সবই রয়েছে। আমার ক্রাইসিস, আমি যা নেশা করে যা কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম, সেখান থেকেই আমার ভেতরে জ্বলে উঠেছিল যে আমার মতো যেন আর কেউ না সাফার করে। তা আমি সব হারিয়েছিলাম, সেখান থেকে আমি আমার অভিজ্ঞতাগুলোই ওদের বলি। আমার জীবনের সব কিছু খারাপ, নেশাময় কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল, কি কি হারিয়ে ফেলেছিলাম, এবং অবশ্যই কিভাবে ফিরে এসেছিলাম, কি মানসিকতা নিয়ে, কি পরিস্থিতিগুলো কিভাবে পার করে এসেছিলাম, এই অভিজ্ঞতাগুলো দিয়ে তার থেকে ওরা আমার থেকে একটা শক্তি পায়। এই নেশা মুক্তি কেন্দ্রে প্রতিদিন অন্ধকার থেকে আলোয় ফেরার লড়াই চালাচ্ছেন অসংখ্য যুবক। তবে কপাল জোরে এরা প্রাণে বেঁচে আছেন। চিকিৎসকরা বলছেন মাদকের প্রভাব এতটাই মারাত্মক যে তাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। হেরোইন, তারপরে এলএসডি, এক্সটেসি, আর ক্যানাবিস, গাঁজা, নানান রকম অ্যালকোহল, তা এইসব ড্রাগস যারা নেয় কিন্তু তাদের নানান রকমে তখনই একটা এফেক্ট হয় শরীরে,